রাত তখন ঠিক 12টা। বিদ্যুৎ চলে গেছে। তিশা একা বাসায়। মোম জ্বালিয়ে সে নিজের ঘরে বসেছিল। হঠাৎ আয়নার দিকে চোখ গেল। অদ্ভুতভাবে আয়নায় তার প্রতিবিম্বটা যেন একটু দেরিতে নড়ছে। তিশা প্রথমে ভেবেছিল ভুল দেখছে, কিন্তু ভালো করে তাকিয়ে দেখে আয়নার তিশা একটুও হাসছে না, অথচ আসল তিশার মুখে তখন হালকা হাসি। ভয়ে গলা শুকিয়ে আসে। সে ধীরে ধীরে আয়নার কাছে এগিয়ে যায়। আয়নার তিশা এবার চোখ বড় বড় করে তাকিয়ে আছে, ঠোঁট নাড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। তিশা তখন আর থাকতে পারে না। পেছন ফিরে দরজার দিকে দৌড় দেয়। কিন্তু দরজায় তখন এক ঠান্ডা হাত। তিশা ঘুরে দাঁড়ায়, কেউ নেই। আবার আয়নার দিকে তাকায়। এবার আয়নার তিশা তাকে হাত নেড়ে ডাকছে। তিশা চিৎকার করে উঠতেই আবার বিদ্যুৎ চলে আসে। সবকিছু স্বাভাবিক। তবে আজও রাতে আয়নার সামনে দাঁড়ালে মাঝে মাঝে দেখা যায় সেই তিশা, যে আয়নার ওপারে আটকে আছে।